জিয়াউর রহমানের রাজনীতি কেমন ছিল আপনার ভিউয়ার্স, তার রাজনীতি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন। আমি পার্সোনালভাবে ওনাকে ভালোবাসি, ওনার জন্য দোয়া করি। তিনি আমার প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা শানে তার কবরকে নূরে মুনাওয়ার করো। বুঝছেন, এই বাংলাদেশের স্বাধীনতা 7 নভেম্বর ছিনতাই হইতে লাগছে, তিনি সিপাহী বিপ্লবের মাধ্যমে আল্লাহ রসক সমতে এই বাংলাদেশের স্বাধীনতা যতবার চিনতে হবে, 71 সালে চিনতে হইতে লাগছে, পাকিস্তানিরা মুক্তি সেনারা নিয়ে আসছে, আবার জিয়াউর রহমান নিয়ে আসছে। তৃতীয় স্বাধীনতা হইলো আমাদের 5 আগস্টের সোনামণি যুবক সমাজের কথা, ঠিক কিনা? আমি তিনও পার্টিকে সেম ভালোবাসা দিই। তার রাজনীতি ছিল ভালো। আফসারি আলেমই বক্তৃতাদের, আফসারি ফলা মাইয়া যদি আলেম না হয় ওয়াজ দেয়, এতে কেউ দাওয়াত দিব আর ফলারে? MBBS এর ডাক্তারের যে রুগী, তাহলে তার ছেলে মেয়ে যদি ডাক্তার না হয় তার কাছে রুগী যাইব? বুঝলেন, কাঁড়লে গছি তরমুজে মারিও না, বুঝছেন? তাই এই জন্য কার সাথে কারে মিলাও। জিয়াউর রহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন, তার জন্য দোয়া করা আমাদের আবশ্যক। তিনি সফল রাষ্ট্রনায়ক, যে উন্নয়ন চিন্তা করে গেছে। ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি কত বছর আগে দিয়ে দিছে, দেখছেন? এই ফিলিস্তিনকে কিভাবে ভালোবেসেছেন। সকল মানুষেরকে তিনি ট্রেনিংয়ের আওতা নিয়ে আসছেন। আমি 4 বিষয় মাস্টার ডিগ্রি পাস, একটা রাইফেল চালাইতে পারি না, তো এই ফাঁস দিয়ে কী হইব? তৃতীয় মহাবিশ্বযুদ্ধের জন্য পরাশক্তি আমাদেরকে আক্রমণ করলে সকল লোক সৈনিক হইতে হবে। রাশিয়াতে সকল নাগরিক সৈন্য ট্রেনিং দিয়ে দিছে। এই জিয়াউর রহমান সকলকে ট্রেনিং, আমাদের যুদ্ধ হইবে পার্শ্ববর্তী রাষ্ট্রের লগে, আর আপনি আতাত করেন না, এটা কিতা কার লগে কারে মিলান? সেই তার হাতের গড়া সোনার সৈনিক সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের হুম্মাম কাদেরের কয়, আব্বা তুই কেমনে বিশ্বাস করছো? তা আমি বুঝি ক্ষমা প্রার্থনা করবো এই রাষ্ট্রপতির কাছে? দেবে না, এ 6.5 ফুট তোর আব্বা মাথা নোয়ানোর মতো নবে না। এগুলো হলো সফল ব্যক্তি। আল্লাহ তুমি তাদের সাথে আমাকে হাসর করাও। তুই কার লগে, দালালের লগে কারে মিলাস বেড়া? কির কাছে কি লাখ টাকা, যে জামাইয়ের কাছে লাখ টাকা, হুন মারা জামাইয়ের কাছে লাখ টাকা। জি মেজর জিয়াউর রহমানের মতো হও দেশপ্রেমিক, কথা ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই। কত ভালো মানুষ জানোস, আলেম ওলামারে কাছে রাখতো। আর তোরা অনেক আসত আলেমেরে খারাপ লাগে, স্লিপ ভরি দেশ হুজুরে রে, যাতে হুজুরে হেন্নে যাতে কয়। ও ডাকাও আজ একটা আছে শুক্রবারে, কয় যেন আগে মকাইব, আগে আগে স্লিপ ভরি দেওয়ার লাগছে। চন্দ্রগুঞ্জ দিন না দোষগা বলা কুড়ুর মঞ্চের ভিত্তে কুড়ুর মারি দিছে, টার্গেট লই এসে মাহফিল ফন্ড করিবার লাই। মেজর জিয়া আউলিয়া কেরাম ওলামায়ে কালামের কলজাত লইলে চলতো, সব সময় ভালোবাসতো। অদ্বিতীয় মহামানব বেড়া আমার এই জমিনের, আমিন কবে না? আল্লাহ তাকে কবুল করো, তার খেদমতকে কবুল করো, তার সাথে আমাদেরকে হাসর করাও। হুজুর, যে মেয়ে টিকটক করে সে মেয়েকে বিয়ে করা যাবে কি? আপনার ভিউয়ার্স, হ্যাঁ বিয়ে করবেন, শর্ত করবেন তুমি টিকটক ছেড়ে দিবা। তোমার যে সৌন্দর্য, তোমার ভেতর থেকে আলেম ওলামা আসবে, আল্লাহ তোমাকে কবুল করুক। তারে বিয়ে না করলে তো মোটে জেনার দিকে চলে যাবে। তবে শর্ত করবেন যাতে হেতি রঙিন জগতের দিকে আর না যায়, তবে আর সে ফিরবে না। একবার যদি অনলাইন জগতে এসে যায় আর তার ভালো লাগবে না। কাছে থাকুন। হুজুর, মাহফিলে জিকিরের নামে নাচানাচি ও লাফালাফি করা, এটা কি ইসলামে নিয়ম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে জিকির করছে এভাবে করেন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিকির করি এভাবে করছে কিনা আপনি দেখেন। ওরা তো আমাদের থেকে কত হাজার কোটি গুণ আশিক রাসূল, আশিক ইলাহি, এভাবে করেন। আর জিকিরগুলো তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, পরিপূর্ণভাবে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে। তো আপনি দেখবেন আল আজকারু বা'দা সালাতি মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আপনি গুগলে ছাঁচ দেন নবীর সব জিকিরগুলো চলে আসবে, নবীর জিকিরের কাইফিয়ত চলে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা হুজুর, আমি রুকুতে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলছি, এতে কি কিছু সাহস সাজদা করতে হবে কি? আমলে কাসির হয়েছে না জহির ভাই? জহির ভাই আসেনি? তা আমলে কাসির হলে সাহস সাজদা দিবেন, তাহলে নামাজ ঠিক হয়ে যাবে। তো এখন আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, ও আজটা এখনো 2% শুরু করলাম না। ইয়াজিনা কওমুন
দুনিয়াদারের শাস্তিটা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কালারাইতা থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল, হজ জাকাত নামাজ জিকির আজকার। তারপরে কি করা হবে? ভাই উমারু বিহি মিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবে আল্লাহ এটিতে জাহান্নাম লই যাও। ওয়াজ এতটুকু শুনিয়ে সাহাবীরা কইল বিমা যাইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাকে এত আমল থাকবে ওরা করে জাহান্নাম নিব কিনলে। হুমিও সল্লুন ওয়া সুমুন, তারা নামাজ পড়ছে যাকাত দিছে। নবীজি কয় ঘটনা হইল তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিনাল্লাইল, তারা তাহাজ্জুদ পড়তো, কিন্তু সমস্যা হলো ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো, এটা দেখিয়ে তারা জাফাই পড়ত। কি পড়তো? নামাজ কালমা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে, আর্মি আর কি, সেনাবাহিনীর সাবেক সদস্য। আফসারি কিনলেও আজ করস। বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, বাইরের কাগজ তখন ঠিক করি বেললাই, জোরের জমাত একামত দেয়, আমার এই হিজ্ঞা করতে আছে, টিয়া দিবি নি দেন, জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবে। আমার যারা কালার আইতে আর নামাজও ঠিক, তসবিও ঠিক, এই সমনে কলার আছে কি জেডার দাম কি, নাম কি? হাজী আদায়তুল্লাহ। যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য এক্সের মান 3 ওয়াই মান 2 ধরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভ করা হচ্ছে। হাদায়তুল্লাহ নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ মুরগা ফজর হচ্ছে, জিকির করছে, আত্মের ডাইনাতে তসবি লই সিএনজিত করে গেছে গা করা তো সমনে, বা মাত বালতির মধ্যে সুবাই মারতে আছে, আর ডাইনাতে তসবি হরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতু লাইলে মত, লাল সবুজ করে ডাকাতু মত আইয়ে বেলে ওই হাতে উচ্চারণ হুরা ভাবে হার না জিরবাড়ির বার ঠিক নাই দে সব পাইব, কিন্তু ইয়ে তার তাও এভাবে হরে আর কুল্লু নাফসেল যায় কত তোমার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? বিষ মারতেছে সে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করি দেয় বুড়িগা, কেলাউগা বেচলে 1 পয়সা লাভ। কয় পয়সা? পয়সা? বিকালবেলা মাল লইয়া 2-4 হাজার টাকা যা রুজি। এই সামান্য স্বার্থের বিনিময়ে, আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো, আখেরাত বিক্রি করলো। অনেকে এ সানরাইট টিয়া হাস্যের বিনিময়ে বটগা দিয়ে লেগো, ঠিক না? হ্যাঁ তো জানে না একটা ভোটের যে তার দাম কত। একটা ভোটের দাম 500। একটা সংসদ সদস্য যদি বেশি হয়, 151 যদি হয় বাংলার জমিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এক সংসদ সদস্য এই 261 নম্বর সিট, নোয়াখালীটা কত? 1 নি 2 সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কি তা করেন? আমি বিল উত্থাপন করতেছি। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন। মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি, যেহেতু আমরা এই বাংলা ঢাকা 8 আসনের এনসিপি থেকে মনোনয়ন পেলেন ভাইরাল রিক্সা চালক সুজন। আগামী সংসদ কেমন হবে জনগণ যেটা ভালো মনে করে সেটা, জনগণ তাদের নেতা নির্বাচন করবে। শেষ। আমার তো এখানে বলার কিছু নেই। ধন্যবাদ। 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন, আল্লাহ আল্লাহ শাহানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে। তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে, আমরা এই বিলের সাথে একমতে। কথা ঠিক কিনা? তাহলে তোর ভোটজ্ঞা হাস্যটে আনি। ধর এখানে এক প্রার্থী পাইলো 1,93,000 ভোট, আরেকজন পাইলো 1,93,001 ভোট, পাস করবো কে? এই একজন। এই একটা ভোটের দাম কত? সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা জায়গা। নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে, প্রতি বছর উমরা করতো, রমজানে এতেকাফ করতো, দান সব ক ঠিক আছে, গ্রামবাসী একটা ব্যাগ বালা কয়, কিন্তু হাতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয়
আর হালাল হারাম চায় না, জাফাই পড়ে, এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও। পড়ি নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা? আরো একটা মজার কথা শোনেন, দুনিয়া আমনে করবেন, আখিরাতের বাদ দিয়েন না। ইমাম গাজালি কইতেছে দুনিয়া চিকন করে ডুববো, ছোট্ট করি হাতে ডুববো, কিন্তু কাগু হাতে শেষ নাই। দুনিয়ার কি নাই? শেষ নাই। বিল্ডিং একটা ধরেন, কাজের শেষ নাই। তো ইমাম গাজালি লিখছে মানুষের তিনটা মৌলিক অধিকার। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না। এখন ফেডো বাত আছে দেন না, আমারও আজ শুনতেছেন, ঠিক নিও। যদি হেডো কোন কোনাইতে চাইতেন গা, কোথায় আগে কিছু খাইয়ে আয়। তো এখন অন্ন বস্ত্র মানে কি? লুঙ্গি কোত্তা। আফসারি যদি লুঙ্গি কোত্তা ছাড়া ইয়ে নয় তো এই আফসারির নাম পড়ে যেত কি পাগল। কোত্তা দেখছ তুই, আমার কোত্তা কত সম্মান করছে। এই কোত্তা দিছে কে? আল্লাহ। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা। ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি, টেক্সটাইলের মাধ্যমে, তুলার মাধ্যমে। আসমান থেকে পানি পড়লে গাছ হয়, গাছ থেকে তুলা হয়, ঘটনা আমি ঘটাইছি। এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিছি। সুবহানাল্লাহ। আর কি? বাসস্থান। ঘর কদূর না হলে বাইসবেন নি, আমরা তো ম্যাগেই মরে যাবেন গা, ঠান্ডায় মরে যাবেন গা। তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা? কিটা? অন্ন, বস্ত্র, বাসস্থান। তা আঙই আনে জসিমে এ অন্ন টকাইবার হাতে ইরিদান কদর করছে। ইরিদান করতে হইলে জমি চাষ করতে হইব, নাঙ্গল লাগবো নি। সাতার ভাইয়া বাজার তো কামারের কাছে যায় হাল আনছে, গরু কিনছে, সমনি তো দত্তরাট গরু বাজার তো। এখন কি ওই চাষাবাদ চলে? এখন অত্যাধুনিক চাষাবাদ, বেশি উৎপাদন করতে হইব। তো গাড়ি কেন কত? টাফি ট্র্যাক্টর ইন্ডিয়া তো কেন, সাক্কা আনো ইন্দোনেশিয়া সাক্কা, বড় সাক্কা। এবার গাড়িটা নষ্ট হইলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যায়, ট্র্যাক্টর এটা ঠিক করো। ট্র্যাক্টর এটা যেটা খায়, হাতের খানা আনো কত? সৌদি আরব তো তেল, তেল কনায় ওইলা কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো। আর অন দেখছি না সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান গ্যারেজ পর্যন্ত হার করছে, করছে নি। আচ্ছা যাক, সংক্ষেপে কই সার ওষুধ গোড়া শাল তো সার আনছত। এবার যাক, ওই রাস্তা কাটছে তো এদিন নিচে যাগো জাগা কদূর, ইয়ানের মধ্যে এত কচু করছে জসিমে, ওই লালমার কচু, এক এক কচু এত মোড়া এত বড়। তো দান হয়েছে 50 মন কমন। ভাবি দানগুন বেশিও না, সিদ্ধ করিয়ে লাই। আর গর্ত কত করণ লাগবো কচুই গুণ। তো রড কোম্পানির যে কচু বড়ি দিয়ে কই, হ্যাঁ তারা তোমার রড বড়ি দিলে না গড় কদুর করিও, কথা কয় না। তো জসিমে ট্রাকও করি কচু উড়াইছে, লং বিহাইকেল করে পুরাই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির মিয়া বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমার কচু, যে 7 বেড়া গোস্ত দেখাইতে পারে। আর হেরা ওনারে 600-400 মোড়া মোড়া রড বড়ি দিতে আছে। কনে বরে তাকে, কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাইকল লই গেছে। তো এনে কচুর লং বিহাইকল থেকে কচু আনলোড করি হেরগো ট্রাক, হেরগো লং বিহাইকল রডের গাড়ি দেয়। আর রডের গাড়ি থেকে হেরা কচু রড নামাইয়া কচুর গাড়িত রড ভর্তি আছে, ঠিক আছে নি। এ ট্রাক অদল বদল হয় আর কি। মানবো নি রড হলা মানবো? এক গাড়ি কচুর সমান কি এক গাড়ি রড দিব নি তোরে? তাহলে কি করতে হইব? ট্রানজেকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় ফতা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকার লাই আবার আনো টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ দাও। টাকা থাকবে কোনো ব্যাংক ম্যানেজার নিয়োগ দাও। 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সৌমনি ব্যাংক, ইসলামী ব্যাংক এটা হরা দিতে হলে কিতা লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতেরা এমনি মানত না, অস্ত্র লাগবো। আমেরিকাতেও অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে কন রাশিয়াতে বুলেট আনো। এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও, থানাতে লোক নিয়োগ দাও, পুলিশ হাজার হাজার, পুলিশই গুণ কন্ট্রোলের লাই কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনী এগুলোর বেতন দিবে, ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি। আয় হায় রে, সেনা কন্ট্রোলের লাই বানাও। এবার নেতার লাই এবার আইও, এবার কিতা করো? নির্বাচন দি ফেব্রুয়ারি 1 মার্চে পোস্টার ছাপাও,
টাকা পয়সার লেনদেন করো, পাইবি 500, পাইবি বেড়া। দেখছেন নি দুনিয়া হান্দাসে হইলে কি কথা কই, বাচ্চার গিয়া কিসের গিয়া আর কিতা কদুর ঘর আর কদুর দেখছ তোর ঘরে কননি হার আছে। ইমাম গাজালি হে কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসেন তাহলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবাই কারামের মতো। ফিরোজ ভাই আর মোস্তফা ভাই বিয়া মাত্র এক খানে না করছে, নবী বিয়া করছে 9 খান, কয় খান? 4 খান পর্যন্ত আমনগল্লায় জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখেরাতেরে ভুলিয়েন না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে তার 20 হাত দূরে। হুন্ডাওয়ালা সবুজা হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে 337 বিমান চালায় এমরান ভাই পাইলটে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন সেনবাগ, কালারাইতা, এই নজর দিয়া দেখবেন জান্নাত আর আখিরাত। তাহলে আপনি দুনিয়াদার নয়, যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন, আপনার এই কাজগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কাজগুলো করবেন, দুনিয়াতে যত অভিনয় করেন, চোখে চশমা লাগাইবেন কিসের? আখিরাতের। এইখানে আপনার থাকার জায়গা নয়। কে শুনবে যান্ত্রিক জগতে, যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি? কেউ বুঝবেও না, শুনবেও না। আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট আপ হয়ে গেছি, কারো পিছনে তাকাইবার সময় নাই। সব কি বিজি, সব কি বিজি। আল্লাহ কয় তোরে আমি স্টপ করিয়ে লাইব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ঘটনাটা লিখছেন। পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে, 4000 রাজা বাদশার কবর সেখানে। আল্লাহু আকবার। তো ওই আয়াতের এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা ইস্তেদলাল আনছেন, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। ও গবেষক, ও দুনিয়াদার, তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টোর করো। রাজা বাদশাহ মন্ত্রী এমপি যে শুয়েছে তাদের কবরের নেম প্লেটের কাছাকাছি সাইড ওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কি না, তাদের কোনো পায়ের পাতার ধ্বনি। অথচ এই বড় অফিসার, পুলিশ অফিসার, মন্ত্রী এমপি সেনবাগ আইলে যেভাবে তারে কলেজ ফিল্ডে, স্কুল ফিল্ডে যেভাবে তারে শুভেচ্ছা স্বাগতম দিয়ে হোলানে স্কার দিত, হলদান অতিথিরে বরণ করো, ঠিক না? ঠ্যাঙ্গেরে এনে সাগাই সাগাই এনে সেলুট দেয়, এনে দিয়ে রে বরণ করো, ঠিক না? সূরা আল কাহাফের 99 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। আপনি কি এই সমস্ত রাজা বাদশাদের কবরের পাশ দিয়ে যান, কোন শব্দ কি শুনতে পান? তাদেরকে আমি মারি কবরস্থ করে ফেলেছি। অতএব তোমাদেরকে মরতে হবে, মরার চিন্তা করো, তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত, জান্নাতের দিকে তোমরা আগাও। পড়ি আমরা আমিন। আরো একটা স্টোরি বলি। এই পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে 2 জন হচ্ছে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর ক্ষমতা ওনার, জিন ভূত দেহ দানবের পর্যন্ত উনি চালাইছে। আমরা তো বিমানে চলি, বাতাস ধরি চলি, বাতাসের ফাঁকা কাটে, আর উনি বাতাসের বিমান বানাই লাইছে ডাইরেক্ট। 1 মাসের পথ সকালবেলা চলে যায়। আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক, আজ তাদের দেশ নাই। কি খেলা আল্লাহ খেলে। যার আব্বা পৃথিবী চালাইছে, আজ তাদের ফেন্দনের লেংডি নাই। মায়ের কারে কয় রে,
আহারে শানবাগের মানুষ সুখে আছো তো, ওয়াজ ঢুকবে না কলবে, একদিন ঠিকই বুঝবি। আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জুলকারনাইন, সূরা আল কাহাফে আছে জালকারনাইন। তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাজুজের আটকাইয়া, গুগলে সারা পৃথিবীর খবর লয়, ফত দেখায় তোরে। বাদশাহ জুলকারনাইনের দেওয়াল গুগলে পাইছিনি? পাইছে? আল্লাহ দেখাইতেছে, সে তোর রাডারে বাইর করুক সে দেওয়ালিটা, এখনো তো আমার দেওয়াল রেডি আছে, কিয়ামতের আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার। এরা মানুষ্য সম্প্রদায় থেকেই, বনি আদমেরই একটা জাত। কোন কোন মুফাসসির বলেছেন তুর্কিমিস্তান কেন বলা হয়, কিছু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে রয়ে গেছে, এগুলা বাজার করতে গেছে যে আর আসে নাই, এর ফাঁকে উনি দেওয়াল দিয়ে ফেলছে, এই জন্য এটারে বলা হয় তুর্কিমিস্তান। তুর্ক তারাকা ইয়াত্রুকু থেকে। এই যে অনেকে যে আমরা তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ, আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার, ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন আসেন যে কথাটা বলতেছিলাম, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ক্ষমতা পাইছে। আঙ্গো বাংলাদেশে তো একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া, বিমানে যাইতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হ্যাডমেও তো আমরা বাঁচতেছি না, ঠিক না? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না, ভ্লাদিমির পুতিনের দেশ, 18 ঘন্টা সূর্য ডোবে না তার দেশ। তখন মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ, তারপরে তো মানুষ মারি যে হ্যাডম কালারাইতা দেয়াস চার ফলা বিদেশ। আমি এই গ্রামের কারে গণিনি বেড়া, বাদশাহ জুলকারনাইনের লাইনে যদি আফাহুরা পৃথিবী পাইতো, তা আঙ্গরে বোধ রু সিস্টেম করি সকেট ঘুরে ঘুরে মারি গেলে তো। ওনার গাদিটা আর গদি ঠিক রাখবার, মানুষগুলোরে মারি শেষ, কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে ফাটাইছে বাদশাহ জুলকারনাইন, যা হচ্ছে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা, টাকা পয়সা নাই, তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো চাইল আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দাম দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজাকশন করে। তো প্রধান সেনাপতি কইল, যারা আপনাদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে। কে কইছে এই কথা? বাদশাহ জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতাম। কখন যা আছে তা তো দিবেন। হেরে আইবাল্লা কও আমরা ট্যাক্স দিতাম। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর, কি কবর। তারা এই আব্দুল্লাহাট যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার সমনে বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বলল, আচ্ছা যেটা আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয় প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি, আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখেরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলো ঘটাইতেছি। আল্লাহু আকবার। আর আমাদের বাড়ির সামনে কি ফুলের বাগান, ফুল করেন অসুবিধা নাই, তবে কবরকেও স্মরণে রাখবেন, স্মৃতির পাতায় রাখবেন। তো এরপরে এই প্রধান সেনাপতি চলে আসলেন রাজপ্রাসাদে বাদশাহ জুলকারনাইনের কাছে, এসে বললেন, এই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি ট্যাক্স ম্যাক্স দিয়ে আনলেন না, নাকি মাল খাই এলেছেন? জাহাফনা, ওখানে তো টাকাই নাই, ট্যাক্স কিভাবে আনি? ওদের কিছু উৎপাদন হয় না? হয়। তারা এই সিস্টেম তাদের চলাফেরা, আর আপনারে বলছে যাওয়ার জন্য। ও ঠিকই কইছে বুড়িগা, ট্যাক্স যেহেতু আমারও দরকার, আমিই যাইতে হবে, রাষ্ট্রনেতা যেহেতু আমি। যাইয়া দেখলেন যে বাদশাহ জুলকারনাইন, এই ঘটনা সত্য, প্রধান সেনাপতি যা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগারে কইল, যেটা আপনার মতো নেককারের আমার দরকার, আসেন আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাই দিব। বুড়া বলতেছে, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, তোমরা দুনিয়া লয়ে থাকো, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কথা হলে আসেন আপনাকে রাজত্ব অর্ধেক দিয়া দিব, মালিক বানাই দিব। কনা
তোমাদের মতো বুড়ো তোমাদের মতো দুনিয়াদারদের এই সমস্ত রাজত্ব আমার দরকার নাই। শেষমেশ যাওয়ার আগে বাদশাহ জুলকারনাইন কয়, আমার একটু নসিহত করেন। কারে কয়? বুড়ারে কয়। কারে কয়? ও বুড়া ছাড়া আমি তো সারা দুনিয়ার বাদশাহ, আপনি আমারে কদর ওয়াজ করেন, আফসারির ওয়াজ আমার ভালো লাগে না। আচ্ছা তাইলে বসেন। বুড়া লাঠি ধরি, লাঠি ভর করে ঘরের পেছনে যাইয়া এভাবে খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের চেহারা বসাই, যাবো না, মাথা ইশারা দিয়ে কয় এটা কি? কয় এটা তো মানুষের মাথার খুলি। চুপ মিয়া, মানুষের মাথার খুলি বলে মিয়া, এটা হচ্ছে আপনার আগের পঞ্চম রাজার মাথার খুলি। আল্লাহু আকবার কর। এটা হেরা হেরা হয়েছে, কঙ্কাল দেশ না আফসারির সোয়াল নাই হেরা কথা আইলে আবার যাই কনা ছুটি নো আরো বইয়েন, আমি আসি। বুড়ি আবার লাঠি বাতি যায়, আবার খুলি একটা আনছে, আনে আবার এটারে এনে রাখছে এটার ফাঁসে। বাদশাহ জুলকারনাইনের কয় যাবো না, এটা কি? এটা হেরা, এটাও তো মানুষের মাথার খুলি। মানুষ কয় এটা ৭৫ সালে মরছে দে, এটার মাথার খুলি। মানুষ কন যে এটা রাজার আগের রাজার মাথার পরের গাইকা খুলি। এটা কার মাথা? বাদশাহ জুলকারনাইনের মাথার এমনি দি কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইন কয়টা আমার মাথা। কামনের মাথা এটাও এ দুই রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে দুনিয়া করতেছেন, মাথার ভিতরে খালি দুনিয়া ডাউনলোড দিছেন, দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাতের একটু ডাউনলোড করেন। ও জুলকারনাইন আপনার মাথা এটাও দুই রাজার মাথার হেরার মতো হেরা হইয়া যাইব। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লইয়া আছি, আখেরাতের ওয়াজ করলে শুনতেও রাজি নাই। এই যুবকেরা মনে করে আনন্দ তো আছি। আল্লাহু আকবার। এই আনন্দ এই বডি সব সময় থাকবে না। একটা বুড়া মানুষের জিজ্ঞেস করিয়েন কি পরিমাণ রোগের সাথে ফাইট করতেছে। আল্লাহু আকবার। রোগে তাদেরকে খাইয়ে লেছে, কত কষ্টে যে তারা আছে। যুবক, জবরের শক্তিটা কাজে লাগাও। আল্লাহ তোমাদেরকে বলছে যুবক আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। যুবক রে আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহ বলতেছে। আল্লাহ কি মিথ্যা কথা কয়? আল্লাহ কি মিথ্যা ঘোষণা দেয়? আল্লাহ নিজে বলছেন আমার বান্দারা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখেন। 1 মিনিট ওয়াজটা ব্রেক দিচ্ছি। ব্রেক হলো আমার প্রবাসী বন্ধুরা এই যে বয়ানগুলো করতেছি, এইভাবে আপনার ইমাম সাহেব 50 বছর করতে পারবে ইনশাআল্লাহ। আমার খুতবাটা বাহার ভাই যেভাবে প্রবাস থেকে অনথা জার্মান নি, হ্যাঁ না ফ্রান্স, ইতালি থেকে পুরা গ্রামে 5 কবি দিয়ে দিছে। আল্লাহ আমার বাহার ভাইকে নেখায়াত দেখ, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেখ। আপনারা যারা কোটিপতি শিল্পপতি আছেন, আমার এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে দান করেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিয়ে, এটাই আমার বিকাশ নগদ রকেট করা নম্বর। এটা দিয়ে আপনি টাকা 2120 টাকা সেন্ড করলে আমি প্রতি কপি খুতবা পাঠিয়ে দিব। আর একটা আবেদন রাখি, এই মোবাইল নম্বরে আপনি আমার ইউটিউবার ভাইদের জন্য একটু তেলের পয়সা পাঠাইবেন। যে পরিমাণ তারা ইনকাম পায় ওয়াজগুলা প্রচার করে, তাদের তেলের পয়সাও হয় না। আল্লাহর জন্য নিয়ত করে করে তাদেরকে 200, 500, 1000, 10,000, 1 লাখ যা মন চায় দেওয়ার সময় রেফারেন্স দিবেন ওই মেসেজে, এটা ইউটিউবারদের টাকা। তাইলে কারণ হেতাগটি আয় খাইতে বানায় যার নামে যাইও। কথা বুঝছেন নি? ও শিল্পপতিরা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরারা, প্রবাসীরা, তাদেরকে কিছু দান করেন। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্টে আছে। যদি আমরা আন্তর্জাতিক সাংবাদিক আনতাম, আজকে একটা ক্যামেরা আমরা 10 লক্ষ টাকা দেওয়া লাগতো তাদের। লাগতো নি ভাই? মাশাআল্লাহ, আমার ভাই বোঝে রে। আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই যে কথাগুলো বুঝতে পারতেছে, এটাই আমাদের খুশির ব্যাপার। তোরা তো শুধু খালি হাসস, কথা বুঝবি, একটা কথা লোড আছে। কারণ ওয়াজ চলতেছে শানবাগ, ফজরের আগে 20 কোটি লোকে আজকের মেসেজটা শুনবে। মাধ্যম কারা? ইউটিউবারেরা। তারা অনেক কষ্ট আছে।
গাজীপুর থেকে এক আমেরিকা প্রবাসী 1 লক্ষ টাকা তাদেরকে দুইজনকে দিছে, আমি তাদেরকে দিয়ে দিছি, প্রচার করে দিয়ে দিছি। কারণ এর টিয়া যদি আমি খাই আমি তো জাহান্নামে। মেসেজে লিখবেন, আজকে একজন 3 দিন পর অস্ট্রেলিয়া থেকে বলল, ভাই আমার খুতবাটাতে ফাড়াইলেন না। বলছি ভাই টাকার মেসেজ তো দিলেন না, কত টাকা কত রকমে আসে, একটা টাকার আমরা মালিক খুঁজে পাচ্ছি না, সম্ভবত ওই টাকাটার মালিক আপনি। আমরা টাকা আজকে খুতবাটা তারে সেন্ড করে দিছি, আপনি কষ্ট করে লিখবেন মেসেজে, ভাই এই 50 টাকা আমি ইউটিউবার ভাইদের জন্য দিলাম, তাহলে আমি ওদেরকে ভাগ করে দিয়ে দিব, মিডিয়াতে আপনি দেখবেন। এদেরকে বাসায় তোলেন, ইসলামকে প্রচার করেন। বাহার ভাই ইটালি থেকে পুরা গ্রামের মসজিদগুলোতে দিয়ে দিছে। আমি ভাই আমার জন্য দোয়া করি, কত ভালো মানুষ আমার খোঁজ খবর নিয়েছে। আল্লাহ আমার বাহার ভাইকে কবুল করেন, আমার ভাইকে রোগ শোক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান। এইভাবে যত দানবীর আছে, সমাজসেবক আছে কলিজারা, তাদেরকে আপনি সেভ করেন আল্লাহ, পড়ি আমিন। ওই নম্বর দেয় 01720538581, এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে আপনি পাঠাই দিবেন টাকা, খুতবার টাকা আমি পাঠাই দিব ইনশাল্লাহ। শিল্পপতি যারা আছেন প্রতি ইউনিয়নে দিয়ে দেন, গ্রামে দিয়ে দেন, এটা এলেমের খনি এখানে। তো এখন আসেন, আল্লাহ কি মিশা কথা কয়? কয়নি। আল্লাহ নিজে বলছেন, যুবক রে তোকে আমি বিয়ে পড়াবো। নবীজি বলছেন 12,500 হুরের সাথে তোমার বিয়ে পড়াবে। কত হাজার? 12,500। নবী কি মিশা কথা কয়? নবী নবুয়তের আগে আবু জাইল্লা আরো 9 জন মেম্বার লই ইউনিয়ন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এটা কোন ইউনিয়ন? কেশারপা। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ, মক্কা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিয়েছে আল আমিন। মেম্বার একজন আছে জারুগা, অলিদেবনে মুগিরা, এতে জারুগা। কোরআন শরীফে আল্লাহ তার নাম দিয়েছে হারামজাদা। ওতুল্লিন বায়দা জালিকা জানিম, ও নবী এতে হারামজাদা। তাহলে 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান নবীরে কাফের হইয়া নবীর দলের একটা লোক মেম্বার ন, নবীরে দিছে কি আল আমিন। তাহলে নবী কি মিশা কথা কয়নি? নবী কয় জান্নাতি একজন মহিলা যদি থুতু নিক্ষেপ করে, তাম পৃথিবীর মানুষ থুতুর সুঘ্রাণে পাগল পারা হয়ে তারা মারা যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, আসো সে জান্নাতের দিকে। যখন তোমার বিচার কমপ্লিট করবে, 80,000 গেলমানে যায় বাসর ঘরে তোমার, সেখানে তোমার ওয়াইফের সালাম দিব, ম্যাডাম সবুজ ভাইয়া আসতেছে, মোস্তফা ভাইয়া আসতেছে। বিচার কি কমপ্লিট? ও ম্যাডাম জি। তখন ম্যাডাম মুস্কি হাসি দিয়ে বলবে, হ্যালো রয় তোমরা কি মোস্তফা ভাইয়াকে দেখেছিলে? আমার ভাইয়াকে? ম্যাডাম দেখেছি, রয় না হো, আমরা তাকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে গোমটাটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে নিজেকে আরো আড়াল করে ফেলবে মুস্কি হাসি দিয়ে। এইগুলা কি আমার কথা না লাকসামের কথা? নবীজির কথা। কার কথা? যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, বলার চিন্তাও করেন নাই। লিল্লাহে তাকবীর। ও যুবক, সে জান্নাতের দিকে আসো, সে কোরআনের দিকে আসো। একামতের দিন রতন্দ্র প্রহরী হও, কোরআনের সেবক হও, আখেরাতের দিকে আসো। এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়, আমাদেরকে চলে যেতে হবে আখেরাতের দিকে। তোমরা যে এখন সুস্থ, এমন একদিন আসবে তোমরা সুস্থ থাকবে না, অ্যাক্সিডেন্টেও মরতে পারো, আমল করার সুযোগ পাবে না। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখেরাতের চিন্তা ঢুকাও। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-5,000 টাকা বেশি হোক, ভালো মাইক হইলে, এই যে গান কেন বলতেছি না, গান বলার মতো মাইক সাপোর্ট করতেছে না পাওয়া। 5,000 বেশি দিবেন মাইককে, বেশি পয়সা দিয়ে মাইক আনবেন, ওইভাবে আনলে কথা বলা যায়। কলিজাটা শুকিয়ে গেছে। ওই যে আগের বক্তাতে বলছে আমি মরে গেছি, এখন বুঝি আর কেন মরে গেছি। এই হলো সমস্যা, মাইকের পাওয়ার অ্যাকুরেট নাই।